সুন্দরগড় নগরী নামে এক রাজ্য ছিল। রাজ্যের রাজা ছিলেন শম্ভু প্রতাপ। একদিন রাজ্যে দেখা দিল মহাবিপদ। রাজা মন্ত্রীদের নিয়ে জরুরি সভা ডাকলেন। মন্ত্রী, আপনারা থাকতে আমার রাজ্যে হচ্ছেটা কি? এত দানব ও বাঘের উপদ্রব বেড়েই চলেছে। আমার প্রজারা শান্তিতে বসবাস করতে পারছে না। প্রজারা আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছে। এর সমাধান কি মন্ত্রী? মহারাজ, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় রাজ্যের প্রজাদের মধ্যে সাহসী কে আছে তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে অতি মূল্যবান পুরস্কার দান করতে হবে। কেউ না কেউ তো সাহসী আছে আমাদের রাজ্যে, যে ওই দানব ও বাঘকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে পারবে। ঠিক আছে, মন্ত্রী আজই ঘোষণা করে দাও যে এই রাজ্যর মানুষকে বাঘ ও দানবের হাত থেকে বাঁচাতে পারবে তাকে উত্তম পুরস্কার প্রদান করা হবে। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, সুন্দরগড় নগরীর রাজা ঘোষণা করেছেন তার রাজ্যে যে বাঘ আর দানবের উপদ্রব শুরু হয়েছে, সেই দানব ও বাঘকে যে এই রাজ্যে থেকে বিতাড়িত করতে পারবে তাকে উত্তম পুরস্কার প্রদান করা হবে। কি হে রামু নাপিত, কোথায় চললে সকাল সকাল? এইখানে থাইকা কোনো কাম নাই, যত নাপিতের আড্ডাখানা আমাগো গ্রামে। কাজকাম নাই, তাই জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে যাচ্ছি। কেন হে রামু, তুমি বোধহয় শোনোনি? রাজা ঘোষণা করেছেন আমাদের রাজ্য থেকে বাঘ আর দানবকে যে ধরতে পারবে তাকে অতি মূল্যবান পুরস্কার প্রদান করবেন রাজা নিজেই। আরে ভায়া, বেঁচে থাকলে তো পুরস্কার পাবো, বাঘ ও দানবকে ধরা কি মুখের কথা নাকি? থাকো ভায়া, আমি চললাম। কে রে তুই? মুখ পোড়া আমার ছায়া পেরিয়ে আমারই রাস্তা ধরে যাচ্ছিস। আজ তোর রেহাই নেই আমার হাত থেকে। কি এই অদ্ভুত শব্দ কোথা থেকে আসছে? আর এই ধোঁয়া, চারদিকটা কেমন ভয়ানক লাগছে। আর আমি তো হাতে পর্যাপ্ত সময় নিয়েই রওনা দিয়েছি, এরই মাঝে সন্ধ্যা হয়ে গেল। হায় ঈশ্বর, শেষে কিনা সেই দানবের কবলে এসে পড়লাম। কিরে, ভয় পাচ্ছিস যে বড়? আজ তো তোর মৃত্যু আমার হাতেই হবে, এতে ভয় পাওয়ার কি আছে? না, ভয় পেলে চলবে না, উপায় একটা বার করতে হবে। দুর্বল হলে বিপদ আছে। দুষ্ট দানব, সাহস থাকলে সামনে আয়। এই দেখ, এসে গেছি। হা হা হা, এক্ষুনি তোর ঘাড় মটকে দে। ওরে বাপরে, এত বড় দানব! আজকে তো আমার রেহাই নেই। একটা উপায় কাজে লাগাই, দেখি কাজ হয় কিনা। দানব, তোর এত বড় শরীরের সাথে সাথে তোর বুদ্ধিটাও গেছে নাকি? শুনিসনি রাজা দানবকে ধরার জন্য ঘোষণা করেছে? আমি সেই লোক যে তোর মতো এরকম 10টা দানবকে এই ব্যাগে বন্দি করে রাখতে পারি। এই দেখ, এই ব্যাগে সব দানব বন্দি আছে, দেখবি? আমাকে ভয় দেখাচ্ছিস? শোন, আমি দানব, আমি কোনো কিছুতে ভয় পাই না। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। ব্যাগ থেকে আয়নাটা বের করি। বিশ্বাস করলি না তো আমার কথা? এই দেখ, আমার এই জাদুর আয়নায় দানব বন্দি আছে। এখন তোকেও বন্দি করব। সত্যি তো, আমি তো এই লোকের কাছে এক সাধারণ দানব। আমাকে ছেড়ে দিন প্রভু, আমি আপনার সব কথা শুনব, আপনাকে অনেক সোনার মোহরও দিব। দয়া করে আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, এক শর্তে তোকে আমি ছেড়ে দিতে পারি। বলুন প্রভু, কি শর্ত? আমাকে সব সোনার মোহর এই ব্যাগে দিয়ে দে, আর এই জঙ্গল, এই রাজ্য থেকে তোকে চিরদিনের মতো চলে যেতে হবে এক্ষুনি। তাই হবে প্রভু, তাই হবে। এই নিন আপনার সোনার মোহর, আমি চললাম। গাছের ছায়ায় প্রাণটা একটু জিরিয়ে নি, ভালো বাঁচা বেঁচে গেলাম। দানবকে বোকা বানিয়ে রাজ্য থেকে বিতাড়িত করলাম। শরীর একবারে ভয়ে হিম হয়ে গিয়েছিল। যাই হোক,
যা মোহর পেয়েছি তাতেই তো আমার 14 পুরুষ বসে খেতে পারবে, আর কাজ করতে হবে না। এখন আমার জীবনে শুধু সুখ আর সুখ। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! ওরে বাপরে, ওটা আবার কিসের আওয়াজ? এত ভয়ঙ্কর! ওরে বাপরে, আজকে আর আমার রেহাই নেই রে। বিপদ কাটতে না কাটতেই বাঘ এসে হাজির। হায় ঈশ্বর, আর আমার ঘরে ফেরা হলো না গো। এই বাঘ তো আমাকে এক্ষুনি খেয়ে নিবে। এখন কি যে করি? কিরে, জঙ্গলে বসে কি মঙ্গল খুঁজতে এসেছিস? বাড়িতে সুখ নেই বুঝি, তাই জঙ্গলে এসেছিস? দাঁড়া, তোকে এক্ষুনি খেয়ে নিচ্ছি। তোর সব কষ্ট আমার। এখন যে তোকে মরতে হবে। আহ, কতদিন মানুষের মাংস খাই না। কি করি? হ্যাঁ, উপায় পেয়েছি। ব্যাগ থেকে আয়নাটা বের করি। আমাকে খাবি? আরে আমি বাঘ শিকার করি হে। তোর মতো 10টা বাঘ আমার এই জাদুর আয়নায় বন্দি আছে, দেখবি? তোকে ধরতেই তো আমি এখানে এসে অপেক্ষা করছি রে। এই দেখ, আমার এই জাদুর আয়নায় সব বাঘ বন্দি। ওরে বাপরে, সত্যিই তো জাদুর আয়নাতে বাঘ বন্দি। এ তো কোনো সাধারণ মানুষের কাজ নয়। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওরে বাপরে, আমি আর এই জঙ্গলে থাকবো না রে। কিরে, পালাচ্ছিস কোথায়? থাম বলছি। ওরে বাপরে, মেরে ফেলেলো রে, কেউ বাঁচা রে। আরে বাঘ মামা, এভাবে প্রাণপণে ছুটছ কোথায়? আর বলিস না ভাগ্নে, জঙ্গলে এক দুষ্টু লোক এসছে যে বাঘ শিকার করে। আমার মতো আরও একটা বাঘ তার কাছে বন্দী। আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। ছি ছি মামা, আমাগো পশু জাতির মান সম্মান শেষ করলে। এক সাধারণ লোকের ভয়ে তুমি পালিয়ে এলে? চলো দেখি কোন মহামানব এসছে যার ভয়ে তুমি পালিয়ে এসছ। আমাকে নিয়ে চলো সেখানে। না ভাগ্নে, আমি আর যাব না। বাঘ মামা, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, চলো। এ কি, বাঘ তো আর ফিরে আসার কথা নয়। যা শিক্ষা দিলাম, নিশ্চয়ই বেটা শিয়াল বাঘকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসছে। দাঁড়া, মজা দেখাচ্ছি। কিরে শিয়াল, তোকে বলেছিলাম 10টা বাঘ নিয়ে আসতে, আর তুই একটা বাঘ নিয়ে আসলি। তোকে কবে কাজ দিয়েছি, আর তুই একটা বাঘ সঙ্গে করে নিয়ে এলি? ওরে বাপরে, শিয়াল ওই লোকের সঙ্গে হাত মিলিয়েছে, আমাকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসছে। আর এখানে থাকা যাবে না। বেটা শিয়াল, তোর ব্যবস্থা পরে করছি, এখন আমি পালাই। বিশ্বাস করো মামা, আমি কিচ্ছু করিনি। ওই লোক মিথ্যে বলছে। চুপ কর বেটা, তাই তো বলি, সবাই যেখানে আসতে ভয় পায় তুই সেখানে কি করে আসিস? আমি যা বোঝার বুঝে গেছি, তুই থাক, আমি পালাই। মিথ্যেবাদী কোথাকার। তুমি পালালে আমি থাকব নাকি মরবার জন্যে? আর কোনোদিন এই জঙ্গলে আসব না, তাড়াতাড়ি পালাও। বাঘ ও শিয়ালের উচিত শিক্ষা হয়েছে। আমারও আর জঙ্গলে থেকে কাম নেই। তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে সোনার মোহরগুলো এঁকে রাজার কাছে গিয়ে পুরস্কারটা নিয়ে নেই। কথায় আছে, কপালে থাকলে ঘি, ঠোক ঠোকালে কিছু একটা হবে আর কি। কি গো, সকাল হতে না হতেই চলে আসলে যে? কাজকাম না করেই ফিরে এলে? তা বাড়িতে খাবে কি আমার মুন্ডু শুনি? আরে রাখো তোমার কামকাজ, যা বলি মন দিয়ে শোনো। এই ব্যাগে যা আছে তাতেই আমাদের 14 পুরুষ বসে খেতে পারবে। আর হ্যাঁ, এ কথা যেন 5 কান না হয়। তুমি ব্যাগটা রাখো, আমি একটু রাজার রাজমহল থেকে ঘুরে আসি। মহারাজ, এই রামু নাপিত আমাদের রাজ্য থেকে ওই দানব আর বাঘকে বিতাড়িত করেছে। আমরা স্বপর্যবেক্ষণ করেছি। আপনি রামু নাপিতকে উচিত পুরস্কার প্রদান করুন। ঠিক আছে মন্ত্রী, রামুকে উপহার স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। সেই সাথে রামুকে সেনাপতি পদে নিযুক্ত করার ঘোষণা প্রদান করলাম। রামু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে রামু নাপিত
সুন্দরগড় নগরীকে বাঘ ও দানবের হাত থেকে রক্ষা করেছিল।